আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। 1 কেজি লোট্টা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর কিছু পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে পেঁয়াজ বাদামি হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। জিরাগুলো বেটে আমি আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। জিরার সাথে এলাচ বাটাও দিয়েছি, তাই জন্য গোটা এলাচ আর ব্যবহার করলাম না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ, হালকা একটু ম্যাজিক মশলা দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার বাসায় আমরা একটু মশলাপাতি বেশি খাই, তাই জন্য বেশি পরিমাণে দিয়েছি। মশলা আপনারা যে পরিমাণে খান সেই পরিমাণেই দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচমিশালি মশলা, দিয়ে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব। নিয়ে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো মাছ থেকে পানি বেরিয়ে এসেছে, এই মাছ থেকে পানি বের হয়, এজন্য আমি সাথে আরও একটু রান্নার জন্য পানি একসাথে দিয়ে দিলাম, কারণ একটু পর যদি পানি দিই মাছগুলা খেতে পানসে লাগবে। তো আমার মাছগুলা বলক উঠে আসছে, আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে এই মাছ টুকরো অবস্থায় রেখে খায়, আর অনেকে হচ্ছে মাছের টুকরো একবারে মিক্স করে ফেলে। তো আমার কাছে টুকরো থাকলে ভাল লাগে না, আমি এটা মিক্স করে ফেলি। তো আমার দেখেন নাড়াচাড়া করে মাছগুলো একেবারে আঠালো করে মিক্স করে ফেলেছি। এই পর্যায়ে আমার রান্না শেষ, লবণ দেখে নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু ভাগার। তো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।